একটি বাস্তব কথা কি জানেন? এই দুনিয়ায় সবাই বিচার করে পোশাক দেখে। পোশাক যার ভালো সে সম্মান পাবে ভালো। এটা কোন জায়গাতে? এটা অপরিচিত জায়গায়, পরিচিত জায়গাতে না। আপনি একটি শপিং মলে যাবেন, আপনার কাছে অনেক টাকা আছে, আপনার পোশাক খারাপ, আরেকজন অল্প সামান্য কিছু টাকা নিয়ে গেছে, তার পোশাক গেট আপ অনেক ভালো, সেই জায়গাতে আপনাকে একটি কাপড় না দেখিয়ে তাকে কাপড় দেখাবে আগে। কারণ সে মনে করে ইনি অনেক ভালো ফিটিং ফাটিং, ইনি অনেক দামি জিনিস কিনবে, আর এনার পোশাকই তো ভালো নয়, কি কাপড় কিনবে, দামি কাপড় একে কি দেখাবো। আপনি যখন একটি খারাপ কাপড় পরে যাবেন, ময়লা কাপড়, একটা নর্মাল ড্রেস পরে যাবেন, দেখবেন যে ওই দোকানদার আপনাকে ওই ধরনের ড্রেসই দিবে। আপনি গেছেন দামি কাপড় কিনতে, দামি ভালো একটা পোশাক কিনতে, কিন্তু আপনাকে দিবে না। আবার সবাই উপদেশ দেয়, জ্ঞান দেয়, পোশাক দেখে কাউকে বিচার করবেন না। অবশ্য দোকানদাররাই এটা করে। কিছুদিন আগের কথা, যেমন আমি সাধারণভাবে ছিলাম, একটু কাজের অবস্থাতে। সেই টাইমে আমার এক ফ্রেন্ড এসে বললো, একটা রতন, একটা ফোন কিনবো, মার্কেটে চলো তো। মার্কেটে গেলাম ফোন কিনতে। সে ফোন নেবে হয়তো 40 থেকে 50 হাজার টাকার ভিতর বাজেট। সে ভিডিও করার জন্য একটা ফোন নেবে। ঠিক আছে, আমি গেলাম। আর একজন ওই টাইমে একটা সুন্দর স্মার্ট, একটু মোটা টোটা, একটু ভালো ভদ্র ঘরের মেয়ে আসছে। তারা একটা ছোট 10-12 হাজার টাকা দামের ফোন নেবে আইডিয়া, তারা দেখাচ্ছে। কিন্তু আমরা আগে যে দাঁড়িয়ে আছি, ভাই ওই ফোনটা দেখান, আমাদের কথা দোকানদার কানেই করে না। আর উনি যে আমাদের পরে দোকানে ঢুকলো মেয়েটা, উনাকে আগে বের করে ফোন দেখাচ্ছে। কেন রে ভাই, এটা কি নিয়ম না? এটা উচিত? কাস্টমার, সবাই কাস্টমার, কাস্টমারকে কাস্টমারের মতোই দেখতে হবে। সে যেমনই হোক, সে গরিব হোক কিংবা বড়লোক হোক, পোশাক যেমনই হোক। আমি যে আমার পোশাকটা সেই টাইমে খারাপ, আমি যে একটা দামি ফোন কিনতে গেছি, কিন্তু সেটা তারা মূল্যায়ন দিচ্ছে না। তারপরেও সে 10-15 মিনিট ওই দোকানে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু একটা ফোন পছন্দ হয়েছে। দাঁড়িয়ে থেকে থেকে ওই মেয়েটা যতক্ষণ ফোন দেখলো, লাস্ট ফিনিশিং কি হলো, মেয়েটা ফোন নিলই না। নিজেদেরকে দেখে নিজে নিজে অনেক রাগ হলো, দোকানে ফোনই নিব না। কিন্তু ফোনটা দোকানে মডেলটা আছে বিধায় দোকানে আমরা ওয়েট করছি ফোনটা নেওয়ার জন্য। শেষমেশ দেখে ফোনটা আমরা নিলাম, 42,000 টাকা দিয়ে ফোনটা নেওয়া হলো লাস্টে। কিন্তু এখানে দেখুন, আমি যে 15 মিনিট ওয়েট করলাম, আমাকে মূল্যায়নই করলো না। কিন্তু লাস্টে আমি ফোনটা নিলাম। সেই মেয়েটা যাকে আগে আমাদের পিছিয়ে আগে সময় দিল, আপা আপা করে সম্মান দেখালো, সে তো আর ফোনটা নিতে পারলো না, কিংবা নিল না। নিতে পারলো না, হয়তো পারতো, সে নিল না। সে একটা 10-12 হাজার টাকা দেওয়ার ফোন নিবে, তাও নিল না। 3 জিবি র্যামের, আর আমরা তো খুঁজতে গেছিলাম হলো 8 জিবি 12 জিবি, একটু একটু ভালো দেখে নিবার জন্য। বুঝতে পারছেন যে ভিডিও তৈরি করবে, তাহলে আমার জন্য না, আর একজনের জন্য। তাহলে এই জায়গাতে মানুষ সবাই উপদেশ দেয়, উপদেশটা ভিডিও দেখে। ভাই, উপদেশ দেওয়াটা সহজ, এটা বাস্তব, কিন্তু বাস্তবে কঠিন এটা। কারণ মানুষ বলে পোশাক দেখে বিচার করতে নেই। আরে গ্রামে যারা থাকে, লুঙ্গি পরা, পায়ে কাদা, হাতে গায়ে সেন্ডু গেঞ্জি ছিঁড়া, তার টেমরে হাজার হাজার টাকা থাকে, লাখ টাকা গুজা থাকে টেমরে। আর আপনি শহরে আছেন কোট টাই পরে, মানিব্যাগে আছে শুধু কাগজে ভরা। তাহলে পোশাক দেখে বিচার করা যাবে না।